আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান, পাকিস্তানে যান। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না। এটা আমি আবারও বলতেছি, এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। হিন্দুস্তান কিলার মারতা হয়, ঝাড়তা হয়, ধর্ষণ করতা হয়। অল হিন্দুস অল প্রবলেমস হয়, অল হিন্দুস নিরাপত্তা নেই পাতা হয়। তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। মৌলবাদী একটি ওয়ান গোষ্ঠী অলওয়েজ মেরা হিন্দুস पर निर्यातन करता है, मैं दमन रखता है, मेदर के सर्वेंट बनाए रखता हूँ। ऑलवेज प्लीज हेल्प मी। जय श्री राम। গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ স্থগিতকে কেন্দ্র করে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের একাংশের আন্দোলন এখন টক অব দ্য কান্ট্রি। তবে এই আন্দোলনের নেপথ্যে কারিগরদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এর আড়ালে লুকিয়ে থাকা এক গভীর ও অশুভ রাষ্ট্রদ্রোহী ব্লুপ্রিন্ট স্পষ্ট হয়ে ওঠে। এই প্রকল্পের মূল হোতা হরিদাস চন্দ্র তরণী দাস, অ্যাডভোকেট চৈতালি এবং বাংলাদেশের হিন্দু মহাজোটের নেতা পলাশ কান্তি দে, যাদের অতীত এবং ক্ষমতার উত্থান এখন গোয়েন্দা সংস্থা মহলের সবচেয়ে বড় চিহ্ন। এখানে রাম মন্দির হচ্ছে, ভারতের চেয়েও আমাদের 2 ফিট বড় হচ্ছে। একসময় সাধারণ এসি মেরামতের কাজ করা হরিদাসের পরিচয় স্রেফ একজন শ্রমিক হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তথ্য বলছে এসি মেরামতের সুবাদে গণভবনে অবাধ যাতায়াত ছিল তার। সেখানে পরিচয় ঘটে শেখ রেহেনার সাথেও। শুধু তাই নয়, একসময় মুসলমান পরিচয় ধারণ করে প্রতারণার দায়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন এই হরিদাস। তদন্তে বেরিয়ে এসেছে রোহিঙ্গা ক্যাম্পে কথিত সবজি ব্যবসার আড়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সাথে গড়ে উঠে তার গভীর সখ্য ও রহস্যময় ব্যবসায়িক লেনদেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। মন্দির ও মূর্তি নির্মাণের বিশাল অর্থায়নের উৎস হিসেবে হরিদাস দাবি করেছেন রোহিঙ্গা ক্যাম্পে সবজি সাপ্লাই দিয়ে তিনি 5 কোটি টাকা আয় করেছেন, কিন্তু এর সপক্ষে কোনো বৈধ দলিল বা আয়কর নথি তিনি দেখাতে পারেননি। এই উৎসটা হচ্ছে আমার একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে ময়মনসিংহ শহরে আমার একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটাতে প্রতিদিন আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়। এর আগে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে গোয়েন্দাদের গভীর আশঙ্কা, বিশাল ধর্মীয় আবরণের আড়ালে মূলত রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে ভারতের সংশ্লিষ্টতা ও ট্রোজান হর্স বা গোপন ফাঁদ তৈরি করা হচ্ছিল। হরিদাসের আস্তানায় ভারতীয় কর্মকর্তাদের ঘন ঘন যাতায়াতের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সরকারের উচ্চ মহলে দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় হাইকমিশনের প্রভাব সীমিত করার জোরালো সুপারিশ করেছেন। হরিদাস চন্দ্র তরণীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটলে দেখা যায় তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে মহাভারতের অংশ হিসেবে উল্লেখ করে পোস্ট করে আসছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বগুড়ার শিবগঞ্জ থেকে ভারতে পাড়ি জমানো এই হরিদাসের আপন 3 ভাই এখনো ভারতে বসবাস করছেন। ধারণা করা হচ্ছে ভারত থেকে তিনি উগ্র হিন্দুত্ববাদের দীক্ষা নিয়ে বাংলাদেশে ফেরেন। শুধু তাই নয়, চলমান আন্দোলনে হিন্দুদের জন্য বাংলাদেশে একটি ভিন্ন প্রদেশ বা আলাদা ভূখণ্ডের দাবিও তোলা হয়েছে, যারা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত। একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরো একটি ভিডিও, যা দেশের মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম দেয়। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে,
সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। পশ্চিমবঙ্গের কিছু বিজেপি ও আরএসএস নেতার সঙ্গে বাংলাদেশের এই হিন্দু নেতাকে একাধিকবার দেখা যায়। সমালোচকদের দাবি, ভারতের রাজনৈতিক এই নেতারা অতীতে বাংলাদেশ ও এর স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাদের মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিভিন্ন বক্তব্য এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিষয়ক অবস্থান। ওখানে একটা সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ দরকার, এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিন্ধু। এসব প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতা পলাশ কান্তিদের সঙ্গে এই নেতাদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির ছবি তিনি তার প্রোফাইল পিকচারে ব্যবহার করে আসছেন। সমালোচকরা এই বিষয়ে প্রশ্ন তুললেও পলাশ কান্তিদে তার সাম্প্রতিক বিবৃতিতে দাবি করেছেন তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। এই আন্দোলনের নেপথ্যে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত রয়েছে তা এখন আর গোপন নয়। বিশেষ করে আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর সক্রিয় অংশগ্রহণ ও অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনূস বাটপাটা তো পালিয়ে চলে গেছে, কোনো অবস্থাতেই সমন্বয়কারীরা পালাতে না পারে। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবেই মৃত্যু হয়েছে। জুলাই জুলাই বললে গণজুলাই হবে, সেই দিন চলে আসছে এবং অটোমেটিক চলে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জনগণ ২-৩ কোটিরও বেশি মানুষ এই বাংলাদেশে আসবে। এয়ারপোর্টে আপনারা মিলিয়ে নিন। শেখ হাসিনার জন্য আমি প্রতিনিয়ত পুজো দিই, কারণ যদি শেখ হাসিনা বাংলাদেশের এই মহামারীর সংকটের সময় যদি আসেন, দেশ উদ্ধার হবে। কারণ আসলেই আপনারা বিশ্বাস করেন, জয়ন্তী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেউ চালাতে পারবে না। একমাত্র জয়ন্তী শেখ হাসিনার কাছে এই বাংলাদেশ নিরাপদ এবং জনগণ স্বস্তিতে নিরাপত্তার সহিত বাংলাদেশে বসবাস করতে পারবে। চৈতালি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক আন্দোলনে তাকে সামনে থেকে স্লোগান দিতে ও কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান। পাকিস্তানে যান, পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। এর আগে এক মন্তব্যে তিনি দাবি করেছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবেন। এর সাথে ভারতের সাবেক মন্ত্রী ও বর্তমান কূটনৈতিকদের বাংলাদেশ দখলের প্রচ্ছন্ন হুমকির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান। পাকিস্তানে যান, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। সাম্প্রতিক তিনি ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে সংক্ষুব্ধতা প্রকাশ করেন। এই ইউনূস বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করেছে 17 মাস ধরে, এবং তারপর এখন বর্তমান সরকার সেই ধ্বংসের স্তূপ আরো কারেন্ট ভেবে চালাচ্ছে। অ্যাডভোকেট চৈতালি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে মায়াকান্নার আসর বসিয়েছেন। অল জঙ্গিবাদ হিন্দুদের উপর আক্রমণ করता है, हिंदूस को किलर मारता है, झाड़ता है, धर्षण करता है। ऑल हिंदूस ऑल प्रॉब्लम्स है, ऑल हिंदूस निरापत्ता नहीं पाता है। मेरा बांग्लादेश, ये बांग्लादेश का मैं टैक्स देता हूँ, ये बांग्लादेश থেকে मैं नहीं जाएगा। बट मौलवादी एक वन गोष्ठी ऑलवेज मेरा हिंदूस पर निर्यातन करता है, मैं दमन रखता है, मेरे के सर्वेंट बनाए रखता हूँ, ऑलवेज निरापत्ता विहीन चलता हूँ। टेररिस्टদের কারণে जंगीতে आक्रांत है मेरा बांग्लादेश के बचाओ। प्लीज लीव मी, प्लीज। We are afraid
অলওয়েজ প্লিজ হেল্প মি। জয় শ্রীরাম। তার বক্তব্যে উঠে এসেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারি আওয়ামী লীগের সাথে অন্যায় করেছে। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের সময়। জুলাই বিপ্লবে 9 জন সনাতন ধর্মাবলম্বী গুলিতে নিহত হলেও তাদের বিচার নিয়ে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে কখনো কোনো প্রকার জোরালো প্রতিবাদ বা আন্দোলন করতে দেখা যায়নি। অথচ রাজনৈতিক ফায়দা লুটতে এবং পতিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাকাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অনুসন্ধান কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, তবে ধর্মের পবিত্র আবরণের আড়ালে বিপুল পরিমাণ কালো টাকার পাহাড়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা এবং বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে রূপান্তর করার যে সুগভীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে তা রুখে দেওয়া আজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।